গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আবার আর একটা রান্না নিয়ে চলে এলাম। রান্নাটা হচ্ছে কাজলি মাছের হালকা ঝোল। এই দেখো কাজলি মাছ, এই মাছে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হালকা ঝোল। কাঁচা লঙ্কা চিড়েই দিয়েছি, আলু পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি, ছেড়ে দিলাম আমি তেলে, গরম তেলে দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করবো। আচ্ছা, এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আলুর সাথে নুন একটু দিয়ে দিচ্ছি। আলুতে একটু নুন না দিলে, আলুটা যদি একটু নুনটা ভাব না থাকে তো টেস্ট হবে না ঝোলের। তো আলুটার মধ্যে একটু হালকা নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটাকে লাল করে ভাজবো। আচ্ছা, মশলা বলতে কিছুই না, এখানে জিরের গুঁড়ো, হলুদ, বাস, দ্যাটস অল, নাথিং এলস। আর কিচ্ছু না, শুধু জিরের গুঁড়ো আর হলুদ একসাথে মিক্স করে আমি রেডি করে রেখে দিয়েছি। এটা হালকা হবে ঝোলটা, আর পড়বে ধনে পাতা। এই যে ধনে পাতা কেটে ধুয়ে রেখে দিয়েছি ভিজিয়ে। তো খুবই হালকা ঝোল হবে গরমকালে। এখন এইসব ঝোল হালকা খাওয়া খুবই ভালো। ইট ডিপেন্ডস যদি মাছটা পাও, কেন কাজলি মাছ অ্যাকচুয়ালি শীতকালটাই ভালো অ্যাভেলেবেল থাকে, গরমকালে ঠিক উঠবে কি না অত আমার জানা নেই। যদি থাকে তো তোমরা অবশ্যই খাও। তো চলো দেখো রেসিপিটা। আচ্ছা, কাজলি মাছের কথা একটা বলে দিই। এই মাছটা খুবই সূক্ষ্ম মাছ, একদম হালকা মাছ। অনেকে এটা ভাজার রিস্ক নেয় না। যদি কড়াইটা ভালো হয়, যে কড়াইতে করছো বা ননস্টিকেও করতে পারো, তাহলেই কিন্তু ভাজার রিস্কটা নিও, নালে এই মাছ অল্পতেই ভেঙে যায়, তাই না? তেলটা যদি কাঁচা থাকে কোনো মতে, বা তোমার ইউটেন্সিল যেটাতে আর কি করবে সেইটা যদি লেগে লেগে যায়, তাহলে কিন্তু মাছটা পুরো ঘেটে যাবে। তো অনেক সূক্ষ্ম মাছ, তো সেইটা বুঝে, মানে কড়াটা খুব ভালো, তেলটা ভালো গরম করে আমি 2-4টে করে ভেজেছি, তাও একসাথে না, 2-4টে করে, তাই জন্য মাছটা ইনট্যাক্ট আছে। তোমরা অনেকে কি করবে, যদি না হয় আলুর ঝোলটা করে যখন ঝোলটা ফুটবে মাছগুলো ছেড়ে দেবে, এতে কোনো ডিফারেন্স হয় না, এইভাবেও খাওয়া যায়। তো চলো দেখো। তো আলুটা ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি এই মিক্সারটা দিয়ে দেবো। এটার মধ্যে কিন্তু হলুদও দেওয়া আছে, বললাম আগেই বলেছি, জিরের গুঁড়ো আর হলুদ। আর লঙ্কা বলতে কাঁচা লঙ্কা চিড়ে দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দেওয়াটাই ভালো। তো তোমরা যদি অতিরিক্ত ঝাল খাও তাহলে লঙ্কাটা বেটে দিতে পারো, কিন্তু আমি যেহেতু খুব হালকা করবো তো আমি লঙ্কা বেটে দিলাম না আজকে, লঙ্কাটা আমি এইভাবে চিড়েই দিয়েছি। আচ্ছা, আবার একটু নুন দিতে হবে, ঝোলটা যখন করছি তো হালকা একটু নুন দেবো। হালকা একটা ফোঁটা জাস্ট কালার, তেল ছাড়ার জন্য একটা ফোঁটা চিনি। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষাবো। দেখেছো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। একটু চিনি সবসময় মাছ যেই তরকারি করো না কেন হালকা একটু চিনি দেবে, তেলটা ছাড়ার জন্য, কালারটাও খুব ভালো আসে। তো
এবার আমি একটু জল দেবো। আমি বলেছি এটা হালকা ঝোল হবে, তাই জন্য একটু জল আমার এই সময়টা দিতেই হবে। তো দেখে নিলে জলের পরিমাণটা, আবার এক গাদা টালটালা ঝোল করো না, একটু বুঝে জলটা রেখো। আচ্ছা, দিয়ে এবার আমি মাছগুলো সব ঢেলে দেবো। মাছগুলো একটু সেদ্ধ হবে, মশলাটাও ঢুকবে, তো মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস এই পর্যন্তই। তো এরকম করে করে ঢেকে দেবে, তারপর যেই দেখবে আলুটা সেদ্ধ হয়েছে নামিয়ে নিও। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, তাহলে বিভিন্ন রকমের রান্না নোটিফিকেশনসগুলো আগে পৌঁছে যাবে। সো bye, see you again in the next video, and thank you a lot for watching.